ব্রেকিং অবশেষে ৩১ মার্চ বিকেল ৩টায় কার্যকর হতে যাচ্ছে নবম পে স্কেলের গেজেট। আজ যমুনায় বৈঠক শেষে ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী। আরও বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরিজীবী মহোদয়গণ। সবার আগে যদি নবম পে স্কেলের আপডেট পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিন। অবশেষে বহু প্রতীক্ষার পর সেই বহু আলোচিত নবম পে স্কেল বাস্তবায়নের ঘোষণা চলে এল। ৩১ মার্চ বিকেল ৩টায় কার্যকর হতে যাচ্ছে এই গেজেট। আর এই একটি সিদ্ধান্ত দেশের লাখো সরকারি চাকরিজীবীর জীবনে এক নতুন বাস্তবতার সূচনা করতে চলেছে। দীর্ঘদিন ধরে যে প্রত্যাশা, যে আলোচনা, যে হিসাব নিকাশ চলছিল, সবকিছু এখন একটি নির্দিষ্ট সময়ের দিকে এগিয়ে গেছে। এই ঘোষণা শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং এটি আর্থিক স্বস্তি, সামাজিক নিরাপত্তা এবং ব্যক্তিগত উন্নয়নের একটি বড় সুযোগ। নবম পে স্কেল মানেই শুধু বেতন বৃদ্ধি নয়, বরং একটি পূর্ণাঙ্গ পরিবর্তন। এই পরিবর্তনের মধ্যে রয়েছে মূল বেতন কাঠামো, বিভিন্ন ভাতা, অবসর সুবিধা এবং ভবিষ্যৎ আর্থিক পরিকল্পনার নতুন দিক। এতদিন যে বেতন কাঠামো চালু ছিল তা বর্তমান সময়ের ব্যয়ভার সামলানোর জন্য অনেক ক্ষেত্রেই অপ্রতুল হয়ে পড়েছিল। সেই জায়গা থেকেই নতুন পে স্কেলের প্রয়োজনীয়তা তৈরি হয়। এই নতুন কাঠামো মূল বেতন ১৫ থেকে ৩০% পর্যন্ত বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে সবচেয়ে বড় পরিবর্তনটি হবে মোট আয়ের মধ্যে, কারণ মূল বেতনের পাশাপাশি বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, উৎসব ভাতা এবং অন্যান্য সুবিধাগুলো উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে। এর ফলে একজন কর্মচারীর হাতে মাস শেষে যে পরিমাণ অর্থ থাকবে তা আগের তুলনায় অনেকটাই বেশি হতে পারে। ধরা যাক একজন ১১তম গ্রেডের কর্মচারী যে বর্তমানে বেতন পান, নতুন পে স্কেলে তার আয় কয়েক হাজার টাকা পর্যন্ত বেড়ে যেতে পারে। একইভাবে ১৩তম, ১৬তম এমনকি নিম্ন গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রেও এই বৃদ্ধি অনেকটা স্বস্তি এনে দিতে পারে। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে সীমিত আয়ের মধ্যে জীবনযাপন করছিলেন তাদের জন্য এটি একটি বড় স্বস্তির খবর। বাড়ি ভাড়া ভাতা এই পে স্কেলের অন্যতম আকর্ষণ হতে যাচ্ছে। আলোচনা অনুযায়ী বাড়ি ভাড়া ভাতা ৪০ থেকে ৫০% পর্যন্ত বাড়ানো হতে পারে। শহরভেদে এই হার ভিন্ন হতে পারে, তবে আগের তুলনায় এটি অনেক বেশি বাস্তবসম্মত করা হচ্ছে। এর ফলে বাসা ভাড়া নিয়ে যে চাপটি ছিল তা অনেকটাই কমে আসবে। চিকিৎসা ভাতার ক্ষেত্রেও বড় পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বর্তমানে যে ভাতা দেওয়া হয় তা অনেক সময় প্রয়োজন মেটাতে যথেষ্ট হয় না। নতুন কাঠামোয় এই ভাতা বাড়ানো হলে কর্মচারীরা আরও ভালো চিকিৎসা নিতে পারবেন এবং স্বাস্থ্য নিয়ে যে অনিশ্চয়তা থাকে তা অনেকটাই কমে যাবে। উৎসব ভাতাও এই পে স্কেলের একটি গুরুত্বপূর্ণ অংশ। ঈদ বা অন্যান্য উৎসবের সময় বাড়তি খরচ সামলানো অনেকের জন্য কঠিন হয়ে পড়ে। নতুন পে স্কেলে এই ভাতা বাড়ানো হলে উৎসবগুলো আরও আনন্দময় হয়ে উঠতে পারে। পরিবার নিয়ে স্বস্তিতে সময় কাটানোর সুযোগ বাড়বে। যাতায়াত ভাতা এবং অন্যান্য ছোট ছোট সুবিধাগুলো নতুনভাবে নির্ধারণ করা হতে পারে। এতে করে কর্মক্ষেত্রে যাওয়া আসার খরচ কিছুটা হলেও কমবে এবং দৈনন্দিন জীবনের চাপ কমবে। পেনশন ব্যবস্থাতেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। যারা অবসর নিয়েছেন বা নিতে যাচ্ছেন তাদের জন্য এই পে স্কেল একটি নতুন সুবিধা নিয়ে আসতে পারে। পেনশনের পরিমাণ বৃদ্ধি পেলে তাদের জীবনযাত্রার মান আরও উন্নত হবে এবং আর্থিক নিরাপত্তা বাড়বে। এই পে স্কেলের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এর অর্থনৈতিক প্রভাব। কর্মচারীদের হাতে অতিরিক্ত অর্থ গেলে তারা সেই অর্থ বাজারে ব্যয় করবেন। এর ফলে বাজারে চাহিদা বাড়বে, ব্যবসা বাণিজ্য সক্রিয় হবে এবং সামগ্রিক অর্থনীতি চাঙ্গা হতে পারে। তবে এর কিছু চ্যালেঞ্জও আছে। সরকারের জন্য এটি একটি বড় ব্যয়। এই ব্যয় সামাল দিতে হলে রাজস্ব আয় বাড়াতে হবে এবং বাজেট ব্যবস্থাপনায় দক্ষতা দেখাতে হবে। সঠিক পরিকল্পনা ছাড়া এ ধরনের বড় সিদ্ধান্ত দীর্ঘমেয়াদে চাপ সৃষ্টি করতে পারে। এছাড়া দ্রব্যমূল্যের ওপরও এর প্রভাব পড়তে পারে। বাজারে অর্থপ্রবাহ বাড়লে অনেক সময় পণ্যের দামও বাড়তে দেখা যায়। তাই এই বিষয়টি নিয়ন্ত্রণ করা খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। নবম পে স্কেল সরকারি চাকরিকে আরও আকর্ষণীয় করতে পারে। নতুন প্রজন্মের অনেকেই এখন বেসরকারি খাতে ঝুঁকছে। তবে বেতন ও সুবিধা বাড়লে সরকারি চাকরির প্রতি আগ্রহ আবারও বাড়তে পারে। এই পে স্কেল বাস্তবায়নের পর কর্মচারীদের কাজের প্রতি আগ্রহ বাড়তে পারে। আর্থিক স্বস্তি থাকলে মানুষ তার কাজে আরও মনোযোগী হতে পারে, যা প্রশাসনিক দক্ষতা বাড়াতে সাহায্য করবে। বাস্তবায়ন প্রক্রিয়াটিও এখানে গুরুত্বপূর্ণ। শুধু ঘোষণা দিলেই হবে না, এটি দ্রুত এবং সঠিকভাবে কার্যকর করতে হবে। যদি বাস্তবায়নে দেরি হয় বা জটিলতা তৈরি হয় তাহলে এই সিদ্ধান্তের প্রভাব কমে যেতে পারে। গ্যাজেট প্রকাশের পর বিস্তারিত তথ্য জানা যাবে। কোন গ্রেডে কত বেতন বাড়বে, কোন ভাতা কত হবে, সবকিছু তখন পরিষ্কার হবে। তবে এখন থেকেই একটি বিষয় নিশ্চিত, এটি একটি বড় পরিবর্তনের সূচনা। এই পরিবর্তনের প্রভাব শুধু কর্মচারীদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, তাদের পরিবারের ওপরও এর ইতিবাচক প্রভাব পড়তে পারে। সন্তানের পড়াশোনা, চিকিৎসা, জীবনযাত্রা সবকিছুতেই উন্নতি আসতে পারে। গ্রাম এবং শহর উভয় জায়গাতেই এই পে স্কেলের প্রভাব দেখা যাবে। গ্রামে যারা সরকারি চাকরি করেন তাদের জন্য এটি আরও বড় স্বস্তি নিয়ে আসতে পারে, কারণ সেখানে আয়ের বিকল্প সুযোগ কম। একই সাথে সামাজিক মর্যাদার দিক থেকেও এটি একটি ইতিবাচক পরিবর্তন আনতে পারে। বেতন বৃদ্ধি মানে শুধু অর্থ নয়, বরং আত্মবিশ্বাস এবং সম্মানও বৃদ্ধি পাওয়া।
নবম পে স্কেল কার্যকর হওয়ার পর অনেকেই নতুনভাবে সঞ্চয় পরিকল্পনা করতে পারেন। ব্যাংকে সঞ্চয়, বিনিয়োগ বা অন্য কোনো আর্থিক পরিকল্পনা সবকিছুতেই নতুন দিগন্ত খুলে যেতে পারে। এই সিদ্ধান্তের ফলে বাজারেও একটি গতি আসবে। পোশাক, খাদ্য, ইলেকট্রনিক্স সব ধরনের পণ্যের চাহিদা বাড়তে পারে, ফলে ব্যবসায়ীরাও লাভবান হতে পারেন। সরকারি চাকরিজীবীদের পাশাপাশি তাদের ওপর নির্ভরশীল অন্যান্য খাতেও এর প্রভাব দেখা যেতে পারে, যেমন পরিবহন, শিক্ষা, স্বাস্থ্যসেবা সব ক্ষেত্রেই একটি ইতিবাচক পরিবর্তন দেখা যেতে পারে। নবম পে স্কেল নিয়ে যে আলোচনা শুরু হয়েছে তা আগামী কয়েক মাস ধরে চলতে থাকবে। বাস্তবায়নের প্রতিটি ধাপ মানুষের নজরে থাকবে এবং সবাই দেখবে এটি কতটা কার্যকরভাবে বাস্তবায়ন